নমস্কার, মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অভিজিৎ গোয়েন, কেপি অ্যাস্ট্রোলজার। আমরা কম বেশি সকলেই জানি যে আগামী 29শে মার্চ 2025 সালে শনিদেব মীন রাশিতে গমন করছে। এই শনিদেব যখন মীন রাশিতে গমন করছে, অর্থাৎ মীন রাশিতে যখন যাচ্ছে, সেখানে অলরেডি রাহু মীন রাশিতেই বসে আছে। এর ফলে রাহু এবং শনি এই যে কনজাংশনটা তৈরি হবে বা এক রাশিতে যে তারা থাকবে, এর ফলে একটা যোগ তৈরি হচ্ছে। সেই যোগটার নাম হলো শ্রাপিত যোগ। অনেকে এই যোগটাকে আবার ঈশার যোগও বলে থাকে। এই শ্রাপিত যোগ কথাটা শুনেই আমরা বুঝতে পারছি যেটা শ্রাপ মানে কার্স, এরম একটা বিষয় এখানে কাজ করছে। অর্থাৎ এই শ্রাপিত যোগ মানে হলো পূর্বজন্ম থেকে পাওয়া কোনো অভিশাপ বা কার্স, যেটা আমাদের পরবর্তী যখন আমরা জন্মগ্রহণ করি আমাদের বার্থ চার্টে সেটা চলে আসে এবং তার ফলটা আমাদের সেই জন্মে ভোগ করতে হয়। এই শ্রাপিত যোগ, এই যে যোগটা মীন রাশিতে 29শে মার্চ থেকে টানা 50 দিন যে থাকবে, এর ফলে যে প্রবলেমগুলো আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে কোনো কর্মে বাধা, কেরিয়ারে একটা বাধা, শারীরিক অসুস্থতা, হেলথ ইস্যু যেটা আমরা বলি। এছাড়া মন মেজাজ সবসময় একটা খিটখিটে ভাব থাকা, ভালো না থাকা, আপসেট থাকা, একটা সবসময় চিন্তা কাজ করা, এই জিনিসগুলো দেখা দেবে মানুষের মধ্যে। বিশেষ করে যারা মীন রাশির মানুষ তাদের মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাবো। সেই কারণেই মীন রাশির মানুষদের অতি অবশ্যই এই 50 দিন খুব সতর্কতা অবলম্বন করে চলা উচিত। তারা অবশ্যই যখন চলাফেরা করবে খুব সাবধানে, যাতে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন তাদের না হতে হয়। কারণ এই যোগে একটা অ্যাক্সিডেন্টের হওয়ার সম্ভাবনা, পায়ে চোট লাগা, শারীরিক কোনো বড় অসুস্থতা, অথবা দেখা যাবে হঠাৎ কর্মে বাধা বা কাজ চলে যাওয়া, বা কোনো একটা কাজ করতে যাচ্ছে মানুষ, দেখা গেলো সেখানে হঠাৎ বাধা সৃষ্টি হয়ে গেল। এইসব প্রবলেমগুলো এই সময় মীন রাশির মানুষেরা ফেস করে থাকবে। এই সময় মীন রাশির মানুষদের অবশ্যই মাথায় রাখতে হবে তাদের যে গুরুজন বা গুরুজন স্থানীয় যে সকল লোকজন আছে, মানুষজন আছে, তাদের অবশ্যই তারা যেন কোনোভাবে অপমান না করে এবং তাদেরকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে তারা যেন চলে। এটা এই সময় অবশ্যই তাদের মেনে চলা প্রয়োজন। ব্যক্তিগত যাদের বার্থ চার্টে এই শ্রাপিত যোগটা আছে, অর্থাৎ যারা তাদের জন্মকুণ্ডলিতে বা কুষ্ঠিতে এই শ্রাপিত যোগটা নিয়ে অলরেডি জন্মগ্রহণ করেছে, তারা অবশ্যই এই সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করে তাদের চলতে হবে। কারণ এই যে ট্রানজিটে শ্রাপিত যোগটা তৈরি হচ্ছে, এটা তাদের বার্থ চার্টে থাকার জন্য আরও অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই সময় তারা যে কোনো রকম নেগেটিভিটি বা নেগেটিভ জিনিস তারা পরিলক্ষিত করবে। এই শ্রাপিত যোগ কোনো রকম রেমিডি দ্বারা খণ্ডন করা সম্ভব না। যদি কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার আপনাকে বলে থাকে যে কোনো স্টোনের রেমিডি বা আদার্স কোনো রেমিডি আমি দিচ্ছি আপনাকে, এই শ্রাপিত যোগ আপনার ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তাহলে জানবেন সেটা ঠিক কথা না, তিনি আপনাকে ভুল কথা বলছেন বা ভুল বোঝাচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন, এই শ্রাপিত যোগ একটা এমন একটা যোগ এবং খুবই একটা খারাপ যোগ। এই যোগটা একমাত্র মহাকালের পূজা করে, মহাকাল মানে ভগবান স্বয়ং শিবশঙ্কর, ভগবান শিবশঙ্করের আপনি যদি প্রতিদিন স্নান করার পরে নিজে বসে তার কাছে আপনার যা সামর্থ্য, একটা ফুল হোক বা একটা ফল হোক, বা শুধুই আপনি তার সামনে বসে তাকে ধূপ ধুনো দিয়ে পুজো করে আপনি তার সামনে প্রার্থনা করবেন, প্রেয়ার করবেন যে ভগবান আমার বার্থ চার্টে যদি কোনো শ্রাপিত যোগ থেকে থাকে তুমি অবশ্যই সেটা খণ্ডন করে দাও। একমাত্র এইভাবেই শ্রাপিত যোগ খণ্ডন করা সম্ভব। নয়তো কোনো স্টোন রেমিডি বা আদার্স কোনো রেমিডি যদি আপনাকে কেউ করতে বলে, সেইভাবে আপনার শ্রাপিত যোগ কোনো দিনই খণ্ডন হবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা কথা বলি, এই 7.5 চলাকালীন মীন রাশির মানুষেরা অবশ্যই যেন একটা 7মুখী রুদ্রাক্ষ তারা ব্যবহার করেন।
কারণ এই সাতমুখী রুদ্রাক্ষ হচ্ছে মাতা লক্ষ্মীর প্রতীক, অর্থাৎ এই রুদ্রাক্ষের যে গডেস হচ্ছে মাতা লক্ষ্মী, এবং এই রুদ্রাক্ষের প্ল্যানেট হচ্ছে স্বয়ং ভগবান শনিদেব। এই রুদ্রাক্ষ ধারণকারী মানুষদের শনিদেবের যখন এই সাড়ে সাতিটা চলে, তার যে ম্যালিফিক এফেক্ট সেটা অনেকাংশেই কমে যায়, বা সে কম অনুভব করে যদি এটা সে সঙ্গে ধারণ করে রাখে। কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যেন এই রুদ্রাক্ষটা আসল হয়, নকল না হয়। এই ছিল আজকের কিছু আলোচনা। তো যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করে দেবেন, তাহলে আমি আরও নতুন নতুন টপিকের ওপরে ভিডিও বানাতে উৎসাহিত বোধ করব। ধন্যবাদ।